তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। এ আমার হাজীগঞ্জের খাটরা এলাকার বাবারা, এই আয়াতে কারিমার খণ্ড বিশেষের মধ্যে তিনটা বিষয় বলা হয়েছে। এক নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের কথা, দুই নাম্বার হইল আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা, তিন নাম্বার হলো মা বাবার প্রতি ইহসান করার কথা। কিন্তু এই তিনটা বিষয়ের ব্যাপারে বাংলার মুসলমান বড় দুর্বল। বলে হুজুর কেমনে? কারণ আল্লাহ তো বলল আল্লাহর ইবাদতের জন্য। আজকে মাহফিলের উদ্দেশ্যে খাটরা এলাকার এশারের নামাজে যেই মুসল্লি, অন্যদিন কিন্তু এত মুসল্লি হয় না। আজকে মাহফিলে যত মুসল্লি, অন্যদিন 5 ওয়াক্ত নামাজে এত মুসল্লি আসে না। তার মানে বোঝা যায় এলাকার মানুষের মুসল্লিরা কিন্তু ইবাদতের প্রতি দুর্বল। হে মুসলমান ইমানদার, এই ইবাদত কত মজা জানো? আমার আল্লাহ তাআলা জানে দেয় বান্দা, এই ইবাদত যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি আমি আল্লাহর তত কাছের হয়ে যাবে। আল্লাহ আপনার কাছের যিনি হয়ে যায় তিনি তো আপনার বন্ধু হয়ে যায়। আপনার বন্ধু যারা হয়ে যায় আপনি তো তাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ বলেন না আপনি তাদেরকে কোন জান্নাত দান করেন? আমার আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা জান্নাত দান করি। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে কোন জান্নাতের নাম? জান্নাতুল আল্লাহ জান্নাতুল আদন দান করেন। আমার এই খাটরা এলাকার পর্দার অন্তরালের আমার মা নামাজ আদায় করেন, রোজা রাখেন, হজ যে করেন, যাকাত যে দেন, দান সদকা যে করেন, মাহফিল যে করতেছেন, আল্লাহ তাআলা আপনারে কোন জান্নাতে দিব? পার্মানেন্টলি একটা জান্নাতের কথা তো আল্লাহ তাআলা বলছে। আল্লাহ কয় বান্দা ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতে যে দিব ওই জান্নাতটা দেখতে কেমন? আমার তো জান্নাত দেখতে বড় মন চায়। আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি আমার জান্নাতের লোভ দেখে নামাজ পড়াইবেন, জান্নাতের লোভ দেখে রোজা রাখাইবেন, জান্নাতের লোভ দেখে দান সদকা করাইবেন। তো আমি যে জান্নাতে যাব, আল্লাহ আমার জান্নাতটা দেখতে কেমন একবার আপনি আমারে বলেন না? এ আমার হাজীগঞ্জের খাটরার বাবারা, আপনারা বলেন এলাকার কোন মানুষ যদি দোকানের মধ্যে যায় একটা দোকান ভাড়া নেওয়ার জন্য, অথবা হাজীগঞ্জ শহরের মধ্যে যায় একটা বাসা ভাড়া নেওয়ার জন্য, বাসার মালিক যদি বলে বাসার ভাড়া লাগবে 10,000 টাকা, আপনি কি বাসাটা না দেখে 10,000 টাকা রাজি হবেন? বাসাটা কেমন না যাই না 10,000 টাকা রাজি হবেন? সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, মনোযোগ, আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা যদি বলেন কষ্ট হচ্ছে, আমি আমার বয়ান শেষ করে দিব। আমি যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি বাড়িতে যাব। আমার আম্মু অসুস্থ, আজকে 4 মাসের উপরে বিছানায় পড়া। আমি আমার ছোট ভাইরে কইছি আম্মু খাড়ে তুই নিচে ঘুমাইবি, আব্বারে কইছি আপনিও আছেন, আমি আসার আগ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমার আম্মা যখন অসুস্থ হয়েছে প্রথম 2 মাস আম্মা খাটে ঘুমাইছে, আমি আম্মার পাশে নিচে ঘুমাইছি। আমি আমার এই হাত দিয়ে আমি আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমি কামেল 2য় বর্ষে পড়ি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ফিকাহ। আমি বলি না যে এলেম দিয়ে ওয়াজ করি, আমি এতটুকু বলি আমি আমার মা বাবার পায়ে সুমা দিছি, আল্লাহ আমারে এলেম সিনাতে দান করছে। আমি এখানে স্বাভাবিকভাবে আসি নাই। আপনারা শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন। ডাক্তার বলছে 6 মাস সময় লাগবে। আমি কিছু 6 মাস সময় আমার কাছে ব্যাপার না, তবে আমার আম্মা যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি জানি না আপনি কেন আমার আম্মার অসুস্থ বানাইছেন, হয়তো আমাদের কোনো গোপন গুনার কারণে বানায় রাখছেন, তবে আল্লাহ আমি জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ হয়তো আমার সাধ্যে আছে আমার মা অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি এটা সহ্য করতে পারবো, এজন্য আপনি আমার মার অসুস্থ বানাইছেন। আল্লাহ আপনিও সুস্থ বানাইছেন, আপনি চাইলে সুস্থ করতে পারবেন। আল্লাহ এখন থেকে আর এটা নিয়ে পরোয়া করি না, আমরা ওষুধ খরচ চালামু আর আপনি ভালো করবেন। আপনারা দোয়া করবেন না? আর আপনাদের এই দোয়া, আমার মা বাবার এই দোয়ায় আমার 6টা মাদ্রাসা চলে। শামীম রেজা মাহফিলে আসার আগে কত বদনাম হবে, কিন্তু শামীম রেজার মতো একটা মাদ্রাসা করে দেখানোর মতো একটা ফিলার নাই এলাকায়। কথা কি ঠিক আছে? আমার মাদ্রাসা যাবেন, দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা চকবাজার নূরপুর সমুনিতে আমার তাহফিজুল কোরআন মাদ্রাসা, 6 মাদ্রাসা মিলায়া 1170 জন ফলাফান, যারা রাস্তার ভিতরে ফলাফান নিয়ে আন্দোলন করে। আমি যদি 1170 জন ফলাফান লইয়া কুমিল্লা বিশ্ব রোডটা ব্লক করে আমার পক্ষে সম্ভব নেই। কি কয় না বলে সম্ভব? আমরা ফলাফান দিয়া বিশ্ব রোড ব্লক করি না, আমরা ফলাফান দিয়ে নবীর প্রেম শিখাই। আমার পোলাপান প্রত্যেকদিন ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদ করে। আমার পোলাপান প্রত্যেকদিন মাগরিবের নামাজের আগে খতমে খাসে গান করে প্রত্যেকদিন।
পুরা দেশবাসীর জন্য আমার বাচ্চারা দোয়া করে, আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। আমার বাচ্চাদেরকে গতকালকে বলছি, তোরা আমার আম্মার লাগিয়া একজন এক পারা করে পড়বি। ফলাফাইনের এক পারা পড়তে সময় লাগে 10 মিনিট। 30টা হাফেজ সাহেব কইছি, তোরা ফাটতি না দৈনিক এক পারা করে পড়তি, কতদূর 100 মারহাবা কর। আমার 30টা ছাত্র এক পারা এক খতম কোরআন পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ? 10 মিনিট 10 মিনিট 12 মিনিট সময় লাগে। আলহামদুলিল্লাহ কন্যা বেটা, দোয়া করবেন শুধু আপনারা। তো আমি আপনাদের কাছে যে ওয়াজ করতেছি, ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি তাড়াতাড়ি শেষ করলে তাড়াতাড়ি বাড়ি যাব। এই জিজ্ঞাসা দুলাল ভাই না খবর লইলাম, বিরিয়ানি কি গরু না মুরগা? গরু। তাহলে গরুর বিরিয়ানি রইলে মোটামুটি এখন যে মসজিদ পুরা, এরপরে যে মানুষটা আইব টাকা দিবেন কো? বাবা তোমরা যারা বাইরে আছো ইনশাআল্লাহ চলে আইবা, বিরিয়ানির গান ফেলে আরো তাড়াতাড়ি আইবা। দরকার নাই আমরা যা আছে তা বালা, আমরা এই রিলে ওয়াজ করি। কি কোন রাজি আছেন না? ইনশাআল্লাহ জান্নাত কেমন সেটা বলবো, তার আগে একবার মুহাব্বতে অন্তর খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কি ভালো লাগতেছে, মারহাবা মারহাবা। ওয়া আলা तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाह मोहब्बत নিয়ে পড়বেন। আমার মুসলমান হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। হযরত আনাস বলে, আমি আমার নবীর দরবারে 10 বছর খাদেম ছিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাত দিবে ওই জান্নাতটা দেখতে কেমন? আমি তো জান্নাতটা দেখতে চাই। আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন, সূরা বাইয়িনার শেষ আয়াত, আমার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলে,